হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি। এই যে দেখতেই পাচ্ছ, সকালবেলা আমার পুচকু বাবাকে ওর দিদুন কোলে নিয়ে আছে। আর চলো দেখি আমার বোন কি করছে। এখন ঘড়িতে বাজে প্রায় 8:30, 8:45 মতন। আর এই যে দেখো ও রান্নাঘরে কি করছে। এইদিকে বুটের ডাল বানাবে, তার জন্য সবকিছু রেডি করে নিয়েছিল আগের থেকে। আর এখন বুটের ডাল বানাচ্ছে। এই যে ফ্রিজ থেকে ওকে কয়টা লঙ্কা বের করে দিলাম। আর মানে ও বলছিল যে রুটিটা তুই বানাবি, আমি ডালটা বানিয়ে দিব। আমাকে ঠিক আছে, তাহলে তুই আগে ডালটা বানা, তারপরে আমি রুটি বানাবো। সকালবেলা ঘুম থেকে উঠে ওই যে চা খাওয়া হয়ে গেছে আমাদের সববারই। আর এখন ব্রেকফাস্টের জন্য রেডি করা হচ্ছে সব কিছু। আর আমি এইদিকে একটু মেহেন্দি ছিল, সেটাকে গুলে নিচ্ছি। কারণ আমার হাজব্যান্ড বাড়িতে তো আর সময় পায় না চুলে মেহেন্দি করার, তার জন্য ওই যে আমাদের এখানে যখনই আসে তখনই ওকে একটু মেহেন্দি লাগিয়ে দিই। আর এই প্যাকেটটা প্রায় 2-3 বার ওকে আগে লাগানো হয়েছিল। এই যে দেখো খোলা হয়েছিল জন্য মেহেন্দিটা একটু গুটি গুটি ধরে গেছে, তার জন্য জলের মধ্যে গুল ছিল না। তারপরেও ভাবলাম যদি রং হয় হবে, না হলে যতটুকুই হবে চলবে আর কি। তার জন্য আমি এই যে মেহেন্দিটাকে সকাল সকালে গুলে নিচ্ছি, যেহেতু একটু সময় না রাখলে পরে কালারটা ভালো আসে না। এই দেখো এখানে মাছ আনছে, দেখি কি মাছ আনছে। নদীর মাছ। আর এই যে এখানে পুচকু বাবার জন্য শিং মাছ। দেখ কি সুন্দর, দেখ দিয়া। এই যে এখন আমি রুটি বানিয়ে নিচ্ছি, কারণ ডালটা ওদিকে হয়ে গেছে যেহেতু, তার জন্য এখন রুটিটা বানিয়ে নিব, তারপরে গরম গরম খাওয়া হবে। আর পুচকু বাবা ও দিদনের কোলেই আছে যেহেতু, তো ভাবলাম মা তো সবসময় করেই, তার জন্য আমি একটু হেল্প করে দিই। আর আমি তো মানে শ্বশুরবাড়িতে যেই কাজগুলো করি সেগুলো তো এখানে মানে এসে সব করি না, টুকিটাকি যা পারি তাই করি। যেমন বোন ডাল বানিয়ে দিয়েছে আর আমি একটু রুটি বানিয়ে নিচ্ছি। আর আটাটা মা মেখে রেখেছিল আগের থেকেই। আর মা তো সব সময়ই করে, বাড়িতে আসলে ভাবি একটু হেল্প করার। আর যেহেতু পুচকু বাবাও রয়েছে, তার জন্য মানে অতটা হেল্প করতে পারি না, যতটুকু পারি ততটুকু করে দিই। আর এদিকে আমি রুটি বানাচ্ছি, এখন আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিব, তারপরে আমরা সবাই খাবো। কারণ এই আটাটার রুটি না ঠান্ডা হলে ভালো লাগে না, যেহেতু সাদা আটার রুটি, আর ঠান্ডা হলে না ময়দার মতন লাগে আর কি। এইদিকে ভাজছি আর এদিকে খেতে দিচ্ছি। আর ডালটা তো দেখতে বেশ ভালোই হয়েছিল, আর খেতেও ভালো হয়েছিল। আমার হাজব্যান্ডের তো বুটের ডাল মানে প্রিয় বলতে পারো আর কি, মানে সব কিছুর সাথেই ও বুটের ডাল খুবই পছন্দ করে, এমনকি ভাতের সাথেও ও খুব ভালো খায়। রুটিটা ও মানে সেমন বেশি খায় না, সকালবেলা 2টা নাহলে হাইয়েস্ট 3টা রুটি খায়। আর এই যে কালকের কিছুটা ছোলা ছিল, সেটাকেও একটু গরম করে নিয়েছিলাম। আর যেহেতু ফ্রিজেই রাখা ছিল, নষ্ট তো হবে না। আর এখানে ছোলা গরম করে নিয়েছি, সেটাই খাওয়া হবে এখন। খাওয়া দাওয়ার পরে এই যে বেরিয়ে পড়েছি একটু ব্যাংকে যাব, কারণ অনেক দিন থেকে আমার ব্যাংকে যাওয়া হচ্ছে না, আর বইটাকে আপডেট করাও হচ্ছে না। ভাবলাম এখন সময় আছে হাতে, তো চলো একটু ব্যাংকে যাই আর বইটাকে আপডেট করিয়ে নিয়ে আসি। এই যে দেখো আমার ব্যাংকের কাজও হয়ে গেছে। আমি আমার বোন দুজনেই এসেছিলাম। দেখো আমরা সবাই এখন ফেস প্যাক লাগিয়েছি, তারপরে এই যে দেখো আমার হাজবেন্ড ওকে মেহেন্দি দিয়ে দিয়েছি, ওর সব চুল বুড়া মানুষের মতন পেকে গিয়েছে। বাবা এই যে বাবা কই, এই যে আয়ুষ
আমার নাইটি। তো চলো এখন আগে দেখে নেই মা কি কি রান্না করেছে, মানে এখনো হয়নি কমপ্লিট, এখনো করছে রান্না আর কি। তো চলো দেখি। এইদিকে কচু ভাজা হয়েছে, আর এদিকে গুড়া মাছের চচ্চড়ি বসিয়েছে, আর এইদিকে আলু দিয়ে মাছ করেছে, ছোট মাছ, আর পুচকু বাবার জন্য পেঁপে দিয়ে শিং মাছের ঝোল। আর এদিকে এই যে সকালের বুটের ডালও রয়েছিল। আর কিছু করা হয়নি, মানে আর করছে রান্না এখনো। দেখো বন্ধুরা, এই যে ফেস প্যাক লাগানোই আছে, আর এটা শুকাতে যেহেতু 10-15 মিনিট সময় লাগবে, তো ভাবলাম ফেস প্যাক লাগিয়ে তারপরেই এই যে কিছু জামা কাপড়ও আছে সেগুলোকেও কেচে নিব। আর আমি এখন জামা কাপড়গুলো কাচ্ছি আর কেচে তারপরে একবারই স্নান করে নেব, যেহেতু এখন অনেকটাই সময় হয়ে গেছে, প্রায় 12:30-1টা মতো বাজে। তো ঝটপট করে জামা কাপড় কেচে তারপরে আবার খাওয়া দাওয়াও করতে হবে। নড়াইতেছে, দেখতো তো বাচ্চা। দেখো ফেসিয়াল না দিদির মুখটা পরিবর্তন হয়েছে কিনা। এই দেখো আমরা কি করছি, এই যে বেদানা খাই, বেদানা দিব দিব। বন্ধ করলাম। গুড ইভিনিং বন্ধুরা, সকালবেলা ব্লগটা শুট করছিলাম, তারপরে আর কোনো ব্লগ শুট করা হয়নি সারাদিনে। দুপুরবেলা দেখিয়েছিলাম, তারপরে আর কোনো ব্লগ শুট করা হয়নি। এই যে এখন আমি রেডি হয়েছি, মানে আজকে কোথাও যাব না, জাস্ট একটা ভিডিও বানালাম, শাড়ি কালেকশন ভিডিও। এই যে দেখো এখন ঘরের অবস্থা, এই দেখো কতগুলো শাড়ি, সবগুলো এখন এলোমেলো হয়েছে, এগুলো সব কে ভাঁজ করবে? মেরি প্যারি বহেলিয়া, ও এখন সব ভাঁজ করবে। ভাঁজ করবি তুই, তুই করবি, আমি একটা এগুলো সব বুঝাবি, এগুলো সব ও ভাঁজ করবে। করবো না, দিদিয়া জানবো। আর আমার হাজবেন্ড মোবাইল ধরছে, ওকে তো কোনো সময় ব্লগে দেখানো যায় না, কারণ এত গরম পড়েছে, ও মানে গেঞ্জিও পরতে পারে না আমার শরীরে। আর আমিও কুর্তি পরে ভিডিওটা বানালাম আজকে, শাড়ি পরে ভিডিও বানাইনি, কারণ এত পরিমাণে গরম পড়েছে, শাড়ি পরতে ইচ্ছে করছে না ভিডিও বানাই। তো এখন সন্ধ্যা হয়েছে, সন্ধ্যাবাতি দিয়ে তারপরে চা খাওয়া হবে। তো চলো দেখা হচ্ছে চা খাওয়ার টাইমে। এই যে চলে এসেছি বিকেল বেলা, এখন এই যে মা দেখো এখানে চিড়ে ভাজছিল বাদাম দিয়ে, এটাই খাওয়া হবে। চা বানানো হয়ে গেছে, আর আমার হাজবেন্ড মানে চিড়া ভাজা খেয়ে ফেলেছে, বলছে আর একটু নিয়ে আসো, তার জন্য এই যে ওর জন্য এখন একটুখানি আবার নিলাম। আর এইখানে দেখো সবাই মিলে চা খাওয়া হচ্ছে। আমার বোন চা খায় না, ও শুধু চিড়া ভাজা খাচ্ছে এখন। मोटू और पतलू की जोड़ी। मारपीट।
আবার একটা দিন ভালো লাগে আর কি বলে আমি দেখো ওই দেখ না আমি দেখো দেখলে আমি দেখো কত ফোটা কে ফোটাবে ও না আমি কে तुम्हारे बच्चा भी समझ जाता है। বন্ধুরা আমার ভিডিও যদি তোমরা এই পর্যন্ত দেখে থাকো আর তোমাদেরকে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা তোমরা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।